পুলিশ ৩ দিন পর সাতক্ষীরা একটি মাছের ঘের থেকে রাজমিস্ত্রি ইমরান হোসেনের মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন SM নিউজ 24 সাতক্ষীরায়। নিখোঁজ ৩ দিন পর এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৭ আগস্ট সকালে কলেরা উপজেলার কাজিরহাট কলেজের সামনের এক মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাজমিস্ত্রির নাম ইমরান হোসেন, ২৭ বছর বয়স তার। তিনি কলেরা উপজেলার কেরালকতা গ্রামের বাসিন্দা ও ২ কন্যা সন্তানের পিতা। গত ২৪ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর তার পরিবার ২৬ আগস্ট কলেরা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করে। কলেরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান, আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটিও একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং যারা এর সাথে জড়িত তাদের তদন্তের পর জানা যাবে। একটা মহিলা দেখতে পেয়েছি, ওখানে একটা লাশ ভাসছে। এখন দেখার পরে আমাকে জানাইছে, জানার সাথে সাথে আমি দৌড় মারতে আসছি। আমি আমার মামা একসাথে আসছি। তারপরে গিয়ে দেখি ওই মুখ শোনা যাচ্ছে না, ওইভাবে ভেসে আছে। তারপর স্যারদেরকে সংবাদ দিলাম। আসার পরে স্যাররা আস্তে আস্তে নিয়ে এখানে আসছে। এই পরে লাশের শনাক্ত হয়েছে। বাড়ি হলো কেরালকতা, নাম নাকি ইমরান, পিতা হলো সৈয়দ আলী নাকি বললো সদর আলী। লাশের কাছে একটা মানি ব্যাগ আছে, গ্যাস লাইট, এই ছাড়া আর কিছু পাওয়া যায়। তা তো এরা উদ্যন্ত কর্মকর্তা আছে, স্যারেরা আছে, এরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না এটা আসলে কি ঘটছে। রবিবার ৯টার দিক থেকে রবিবার রাত্রি ৯টার দিক থেকে ওই ব্যাগ কিনতে গেল মেয়ের জন্য, আর এই বেদানা কিনতে গেলো, মেয়ে খাতেছে, কেনাকাটা হয়ে গেছে। ওর মা বলতে তুই কনে, তবে তো আমি বাড়ি আসতে, ওর মার সাথে ৯টার দিক কথা গেলে আর হয়নি। আর যত বেল করি যে আর মন তোমার ওই শেষ। করলো আল্লাহ ফাঁকি জানে কিটা কি করলো। রাজমিস্ত্রি কাজ করে, ও কার কি বলবো এখন, কিটা করে কাজ, কিটা কি করে। কাউকে সন্দেহ করছেন না, আমাদের জানা মতে যে কার হাতে গ্যামজাম করা কি শত্রুতা আমাদের জানা মতে নেই। আমার ভাগ্নি, এক জায়গায় বাড়ি। ভাগ্নি রবিবারের দিন সন্ধ্যের আগে বাজারে আইসে ব্যাগ নিয়েছে, ব্যাগ সেলাই করবে, মেয়েরা স্কুলে যাবে, আবার বেদানা খাতে চাইছে। এবার ও বেদানা কিনতে এসে এবার আমার বোন ফোন করেছে যে তুই বাড়ি আয়। বাড়ি আসছি না কেন? তা বলছে মা আমার সব কেনাকাটা হয়ে গেছে, আমি বাড়ি আসছি। তখন প্রায় রাত ৯টা বাজে। তখন ওই কথা হিসেবে আমার বোনের সাথে ওই কথা, আর কোনো কথা হয়নি। সে কিন্তু ফোন বন্ধ, আর কোনো যোগাযোগ করতে পারিনি। আজকের এই ফোন তো সকালে আমরা বাজারে শুনলাম যে একটা লাশ পাওয়া গেছে। কাল থানায় গিয়ে জিডি করা হয়েছে। এবার বাজারে শুনলাম যে একটা ঘেরে একটা লাশ পাওয়া গেছে। আমরা আসলাম, আইসি এই স্যারেরা আইসি পকেট থেকে আইডি কার্ড, ওই ব্যাগ বের করি, আইডি কার্ড দেখি, আবার ব্যাগ নেই। জিগান্তে বাড়ি যাবে, ডাকবে বাবা কি করছ? না, আমাদের সন্দেহ নেই, কারোর সাথে কোনো গ্যামজাম ফ্যাসিলিটি আমরা শুনিনি এই পর্যন্ত। জমুকের সাথে গ্যামজাম করেছে, মুখ বলি শুনিনি। আমার ছেলে সকালে কাজে যায়নি, ওই দিন কলার হয়ে গেছে ঘুরতি, সাথে বন্ধুরা হাতে নিয়ে গেছে। কিন্তু কোন বন্ধুর সাথে বেড়াই বলে না, কিন্তু আমি অল্প স্বল্প জানি, বন্ধুদের অল্প চিনি। ওই সময় ছেলে বাড়ি গেছে 6টার দিকে। আসি মাগরিবের আজান হয়ে যায়, ছেলে আমার কাছে 500 টাকা দেয় যে মা কারেন্ট বিল কি দেওয়া হয়েছে? তা আমি বলছি না। তা বলছে কারেন্ট বিলটা আব্বার দিয়ে আসতে বলবা, এই নাও টাকা। তা আমি বলি কি তুমি যা ভাত খাচ্ছ না, তাহলে খাও, কারেন্ট বিলটা দিই না, তুমি বউ নে, তুমি না আগে আলাদা খাও, ওই বাড়ি ওই জায়গায় বাড়ি, ওই তুমি আলাদা খাও, নাহলে তুমি ঘর ভাড়ায় যাও, তুমি ভাত খাচ্ছ না, তোমার আব্বু রাগ করছে। ছেলে বলে কিছু বলে না, আমার মুখের টাকায় থেকে গোসল করতে যায়, গোসল করি, বোর বলে ওই বাড়ি চলো আমি ভাত খাবো। আমার ছেলে ভাত খাওয়াতে বসে, সেই সময় একবার বোধহয় ভাত গালে দিয়েছে, ওই সময় ফোন আসে।
এবার ফোন দিলি ভোরবেলাকে আমি এত কষ্ট করে আসলাম, আমার সাথে দেখা করার কথা ছিল, তা আমি দেখা করতে দাঁড়াইনি, তাই আমার কাছে ফোন দিয়েছে। আবার জাতি বলতেছে, তা আমি যাচ্ছি, তা আমি মেয়ের ব্যাগ নিয়ে আসবো আর মেয়ে বেদানা খাইছে, বেদানা নিয়ে আসবো। এইবার ছেলে যখন যায় একজনের বাড়ি, তার সাথে প্রিয় বন্ধুতা থাকে, ওই সময় ছেলে তার সাথে কথা বলে, কিন্তু তার ভাই দাঁড়াই দেখি বলে কি যে তোরা দুইজন কি গুজর গুজর করিস রে সবসময়। তা আমার ছেলে বলে নাকি যে আমি কাকা বাজারে যাচ্ছি। তা আমার ছেলে সেখানে বাজারে চলে যায়। সেই সময়তে সেই যে বন্ধু সাও নেই বাড়ি, সাও চলে গেছে। এইবার আমি তারপরে দিন রিফোন আর এই সহযোগিতার কথা, এই যে কথাটা বলে তুই গুজর গুজর করে কি বলিস, এই কথাটা বলে মিলন। দেখিস আমার মিষ্টি দেখিস, আমি কারোর সাথে মিশিনি। আর হলো কি তুমি সবসময় সাবধানে থাকতো, আমার হয়তো ক্ষতি করবে, সাথে তোমারও ক্ষতি করতে হবে। সেই ভেবে আমার সবসময় এই বাড়ি রাখতো, ও বাড়ি আমার জাতি দিতে হবে। আপনার সন্দেহ তীর কার দিকে, মানে কে হতে পারে? আমার বেশি সন্দেহ আছে রিপনের পরে। রিপন আমার শাশুড়ি ফোন দিচ্ছিল, যখন আমার হাজবেন্ড আমার নিখোঁজ হয়েছিল তখন ফোন দিল, দেওয়ার পর বলছে কি আমি বাড়িতে আছি, আমি বলছে হলো আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণ পরে আবার ফোন দিচ্ছে আমার শাশুড়ি, বলছে কি আমি গোসল করে আসছি, খোঁজ খবর পাওনি তোমরা। পরে আবার হলো যখন পরে ওনার ভাই বললো কি যে আমরাই ফোন দিচ্ছি, বলছে কি ও যশোর গেছে, ওরা এরকম গুজগুজ করতে, আমি এরকম বললাম মাঝে কালকে যখন আমি ফোন দিয়েছি তখন বলছি কি আপনি কোন জায়গায়, বলছে কি আমি আত্মীয়র বাড়ি। কেন বৌমা কোনো খোঁজ পাওনি? তাই আমি বলছি না, আপনি এক মুখে কয়েক কথা বলছেন, একবার বলছেন বাড়ি, একবার আত্মীয়র বাড়ি, তা আপনি বলেন আমার সাথে তো আপনি শেয়ার করতে পারেন। তারপরে ফোন কেটে দেয়, তারপরে তার কোনো কথা হয় না। এবার ওই একবারও ফোন নিলে না, যে তাই তো আমি 20 টাকা ভরি ওর সাথে কথা বলি যে তারা কেন পাচ্ছে না, মানে ওরা ওই দিনকে কথা বললে ওরা আচ্ছা আমি আসছি, বাড়ি আসছি। আর ওই মিলন না